আমি কো রমজান মাসে ইফতারে চনা বুট পেঁয়াজ বেগুনি খাও যেই দলিলে আমরা হালুয়া রুটি খাই সবে বরাতে সেই দলিলে কথা বলতে। মানুষের তো লজ্জা থাকা দরকার। হালুয়া রুটি খাওয়া বেদাত, খাওন খাওয়া বেদাত আমার জন্মের পরে শুনছি। এগুলো করতে 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 এই প্রজন্মকে মুসলমানদের সংস্কৃতি থেকে দূরে সরাই নিছে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এগুলো দূরে সরে নিছে। আজকে এই পোলাপানগুলো মারে সালাম করতো, বাপের সালাম করতো। এই মোল্লাগুলো শিরিক শিরিক, মাথা নোয়াইলি বলে শিরিক, মাথা নোয়াই বলে শিরিক। এই জন্য মারে সালাম করা যেত না, বাপের সালাম করা যেত না, যখন শিক্ষককে সালাম করা যেত না, পীরের সালাম করা যেত না। যখনই এই মোল্লাগুলো ইউটিউবে এই ওয়াজগুলো সাইডা দিছে তখন কি হয়েছে শুনে যান। তখন এই প্রজন্মের পোলাপানগুলো স্কুলে পড়ে, মারে সালাম করে পরীক্ষার হলে যায় না, স্কুলে পড়ে উস্তাদকে সালাম করে না। শেষ পর্যন্ত এই পোলাপান শিক্ষকদের গলার মধ্যে জুতার মালা দেয়। কথা কোন ঠিক কিনা? এর চাইতে দুঃখজনক আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন গুনাহ মাফের মাধ্যমে, রহমত দেওয়ার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হলেন আল্লাহ দেখার আয়না। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, এই দুনিয়াতে আমরা যারা এসেছি, আমরা নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, হজ করছি করার মতো করি নাই, যাকাত দিয়েছি যাকাত দেওয়ার মতো দেই নাই। যুবক ভাইয়ের আমার, একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন যে আমরা দুনিয়াতে যারা এসেছি, আমরা দুনিয়াতে যারা এসেছি, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। বসে থাকবেন আমার যুবক ভাইয়েরা আমার। আজকে আমরা যারা ইবাদতের জন্য এসেছি, আমরা মাহফিলে যারা এসেছি, একটা কথা মনে রাখবেন, এই মাহফিলে আমরা এসেছি, আমরা যারা মাহফিলে আসলাম, ভালো একটা কাজের উদ্যোগ রসুলপুর নিয়েছেন। অনেক মানুষ ভালো কাজের মধ্যে সহযোগিতা করেছেন। আবার কিছু কিছু মানুষ আছে ওপেনে গোপনে মাহফিলে বিরোধিতাও করে, এমন লোক সমাজে আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? এখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা ভালো করে ফলো করবেন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই আয়াতটা বুকে ধারণ করবেন মানুষের বাচ্চা হয়ে থাকলে। এই আয়াতটা এমন ভাবে বুকে ধারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যারা ভালো কাজ করবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, এদেরকে সহযোগিতা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজে সহযোগিতা করার সিদ্ধান্ত কার? আবার আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর যারা গুনার কাজ করবে, যারা অন্যায় করবে, অবিচার করবে, জুলুম করবে, লুটতরাজ করবে, চাঁদাবাজি করবে, যারা ভালো কাজে বাধা প্রদান করবে, আর যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, কোন ধরনের অশ্লীল কাজ হলে সেখানে সহযোগিতা করা যাবে না, গুনার কাজ হলে সহযোগিতা করা যাবে না। এই জন্য যুবক, এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা সীমা লঙ্ঘন করে, এমন সীমা লঙ্ঘনকারীদের পাশে থাকা যাবে না, এদেরকে সহযোগিতা করা যাবে না, এদেরকে প্রমোট করা যাবে না। আপনারা জবান খুলে বলেন সিদ্ধান্ত কার? আরো বড় করে দুই হাত তুলে বলেন সিদ্ধান্ত কার? আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিন হলে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাইলে আমি নবীকে অনুসরণ করো। আমি নবীকে অনুসরণ করলে তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহকে রসুলপুর থেকে প্রশ্ন করি, আল্লাহ আপনাকে আপনার বন্ধু নবীকে ভালোবাসলে আপনাকে ভালোবাসা হবে,
আর আপনাকে ভালোবাসা হয়ে গেলে আপনি আমাদেরকেও ভালোবাসবেন। আমরা আপনাকে ভালোবাসবো ইবাদতের মাধ্যমে, আমরা আপনাকে ভালোবাসবো আপনার শান বলার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নবীর মহব্বতের মাধ্যমে। আপনি যেমনে চান, যেমনে রাজি, আমরা এমন ভাবে ডাকতে রাজি আছি। কথা কোন ঠিক কিনা? আপনি যেমন চাইবেন আমরা সেভাবে ইবাদত করতে চাই। ও আল্লাহ, আপনি আমাদেরকে ভালোবাসবেন বলেছেন, আপনার ভালোবাসার ধরনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার ধরন হলো, তোমরা চলার পথে যদি কোনো গুনাহ কইরাও ফালাও, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন গুনাহ মাফের মাধ্যমে, রহমত দেওয়ার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেখানে আল্লাহর আলোচনা হবে সেখানে নবীর আলোচনা চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, আলা আলা ঈমান আনিমাল্লা মুহাব্বাত আলা। যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়ারা, খুব আদবের সাথে আমি ভূমিকায় কিন্তু সময় নষ্ট করি নাই। আধা ঘন্টা প্রাসঙ্গিক অনেক কথা বলতাম, কিন্তু সময় খেয়াল করি, আমি সময়ের খেয়াল করি আলোচনা শুরু করলাম। এই জন্য আপনারা জবান খুলে বলেন, ইবাদত পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, অনুরোধ করে বলবো, দুনিয়ার মধ্যে এসেছি, আমাদেরকে চলে যেতে হবে। এমনও তো আছে এই ঈদগার ময়দানে কত মানুষ নামাজ পড়ছে, ঠিক কিনা বলেন? কত মানুষ প্রথম কাতারে ছিল, কত মানুষ মাঝের কাতারে ছিল, কত মানুষ শেষের সারিতে ছিল। কিন্তু এমন কিছু মানুষ আছে অসুস্থ হইয়া ঘরের মধ্যে পড়ে আছে, মাহফিলে আসতে পারে নাই। আবার এমন অনেক মানুষ আছে এই ময়দানে নামাজ পড়েছে কিন্তু অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমাদের সকলকে চলে যেতে হবে, অন্ধকার কবরে যাওয়া লাগবে। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, রাসূল এবং মুর্শিদ নাম তিনটা, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল হলো আমার আল্লাহ দেখার আয়না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল হলেন আল্লাহ দেখার আয়না। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, এই দুনিয়াতে আমরা যারা এসেছি, আমরা নামাজ পড়ছি, পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি, রাখার মতো রাখি নাই, হজ করছি, করার মতো করি নাই, যাকাত দিয়েছি, যাকাত দেওয়ার মতো দেই নাই। যুবক ভাইয়ের আমার, একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, যে আমরা দুনিয়াতে যারা এসেছি, আমরা দুনিয়াতে যারা এসেছি, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। আমার যুবক ভাইয়েরা আমার, আজকে আমরা যারা ইবাদতের জন্য এসেছি, আমরা মাহফিলে যারা এসেছি, একটা কথা মনে রাখবেন, এই মাহফিলে আমরা এসেছি, আমরা যারা মাহফিলে আসলাম, ভালো একটা কাজের উদ্যোগ রসুলপুর নিয়েছেন। অনেক মানুষ ভালো কাজের মধ্যে সহযোগিতা করেছেন। আবার কিছু কিছু মানুষ আছে ওপেনে গোপনে মাহফিলে বিরোধিতাও করে, এমন লোক সমাজে আছে না নাই?
আর জবান খুলে কোন আছে না নাই? এখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা ভালো করে ফলো করবেন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই আয়াতটা বুকে ধারণ করবেন মানুষের বাচ্চা হয়ে থাকলে। এই আয়াতটা এমন ভাবে বুকে ধারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যারা ভালো কাজ করবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, এদেরকে সহযোগিতা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজে সহযোগিতা করার সিদ্ধান্ত কার? আবার আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর যারা গুনার কাজ করবে, যারা অন্যায় করবে, অবিচার করবে, জুলুম করবে, লুটতরাজ করবে, ছাদাবাজি করবে, যারা ভালো কাজে বাধা প্রদান করবে, আর যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, কোন ধরনের অশ্লীল কাজ হলে সেখানে সহযোগিতা করা যাবে না, গুনার কাজ হলে সহযোগিতা করা যাবে না। এই জন্য যুবক, এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা সীমা লঙ্ঘন করে, এমন সীমা লঙ্ঘনকারীদের পাশে থাকা যাবে না, এদেরকে সহযোগিতা করা যাবে না, এদেরকে প্রমোট করা যাবে না। আপনারা জবান খুলে বলেন সিদ্ধান্ত কার? আরো বড় করে দুই হাত তুলে বলেন সিদ্ধান্ত কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই পৃথিবীতে মুনাফিকরা পরাজিত। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা পরাজিত শক্তি, যারা কাফের ওরা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, তাহলে সফলতা কে লাভ করেছে? এটা আমার কথা চলবে না। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন। মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? এই যুবকরা, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, অলওয়েজ দি নাইস ফেস, আপনারা সবাই দুই হাত তুলে বলুন, দুই হাত তুলে বলুন, আমাদেরকে বিজয়ী ঘোষণা করেছেন কে? আরো বড় করে কে? আমরা কি আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন যারা সফল হয়েছে। আর বাকি যারা আছে ইন্নাল ইনসানা লাফি খুসর, বাকি যারা আছে সব ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেক আমল করে, এরাই হবে ইহকাল পরকালে মঙ্গলময় এবং সফলময়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দলিল কিন্তু হাতে নিয়ে নিছি, সিএস কিন্তু হাতে, বিএসও হাতে, মাঠ দখল আমরাই, খারিজ আমরার নামে, আমরা মদিনাওয়ালার পাগল, আমরা টাকা ডাজেন্ট ম্যাটার, পয়সা কোনো আমাদের ব্যাপার না, ক্ষমতা আমাদের টার্গেট না, আমরা সন্ত্রাসী চাই না, চাঁদাবাজি চাই না, বোমাবাজি চাই না, ওলি আল্লাহর মাজার ভাঙচুর চাই না, অশান্তি লাগাতে চাই না, দাঙ্গা লাগাইতে চাই না, মারামারি চাই না, বোমাবাজি চাই না। আমরা নবীকে ভালোবাসি, আমরা লাল চক্ষুকে ভয় পাই না, আমাদের চোখে আছে মদিনার সবুজ গম্বুজের দৃশ্য। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সুবহানাল্লাহ কয় না রে বাবা? সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ। বাবা জান, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কিছু খাই নাই এখনো, আশা করতেছি ওয়াজের পরে রিজিকে থাকলে খাবো ইনশাআল্লাহ। তো কইবই, বাস তো আমি না খাইতাছি, সবই তো আল্লাহর রহমত, ঠিক তো আছে। এরপরে তো আল্লাহ কইছে জুলুম কইরো না, হ্যাঁ যাই করো জান সালামত বড় নিয়ামত। আগে সেফ থেকে একটা আছে ফরজ, একটা আছে ফরজ, আর একটা আছে গরজ।
আমরা তো ফরজ বুঝি না, গরজ বুঝি না। এই মুহূর্তে বাজার নামাজে দাঁড়াইছি ফরজ, এমন পায়খানা একটা সিপ মারছে, অনকিতা নামাজ পড়বে না গরজ? গরজে বুঝন লাগবো, ফরজে বুঝন লাগবে বাজান। আপনারা দাঁড়াই দেখে না বাজান, আয় বইলে আমার ভাল লাগবো বাজান। আমি তাহিরি তো একটু ফুল না বললে তো একটু কেমন কেমন লাগে। একটু দয়া করে এসে বসেন, দেখেন একটু পরে আবার আইতাছে একটা ঠেলা পড়বো, যেটি দুপুরে না খায়া খাইতাছে, যেটি আইতাছে তো। আর আজকাল জিকির হইবেন ইনশাল্লাহ। আজকে গেলাম নিয়তটা কইরা লাইছি। এখানে যে মুরব্বীগুলা পাইছি, এই যে লোকগুলা পাইছি, এইগুলা কিন্তু আমার বাপের বয়স, দেখলে অনেক শান্তি লাগে। আমার বাপ নাই তো, এগুলা তরিকাপন্থী মানুষ, দেখলে শান্তি লাগে। কথা কন ঠিক না বেটে? কন না কন না। আমার জীবন মরণ সাজ, মানুষ কি আইতাছে নাকি আরো? আচ্ছা আরো আইতাছে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিন হলে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে। সলাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। জল अगर हो मीमो हाओ मीमो दाल, जल अगर हो बेनज़ीर बेमिसाल सलातुनिया सलामुनिया अलैकुम सलातुनिया। सलामुनिया হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি ইমানদার নাকি বেঈমান? ইমানদারের জন্য লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইমানদারের জন্য শুভ সংবাদ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার হবে তাদের জন্য শুভ সংবাদ আমি দিয়েছি। আপনারা জবান খুলে বলেন, ইমানদারের জন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানদার এবং নেক আমল করে। ওই জায়গার মধ্যে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং নেক আমল করে। এখানেও আগে ঈমান পরে আমল। ঈমান আগে, ঈমান আবার। দেখেন আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, এখানে বলছেন মুমিনরা বিজয়ী। আবার এরপরে বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এখানেও ঈমানের পরে আবার আমলের কথা বলছেন। তাইলে ঈমানদার যারা হবে, ঈমান আনার পরে সর্বপ্রথম সে পায়রুটি দিবে নামাজকে। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানদার না, যারা ঈমান আনতে পারে না, এদের নামাজ পড়ার অধিকার। কপালে দাগ ফালাইলে লাভ হবে, কোমরে কপালে দাগ ফালাইলে লাভ হবে, পায়ের মধ্যে কর ফালাইলে লাভ হবে। কেন? যার ঈমান নাই তার আমলের দাম সব কি গণ? যার ঈমান নাই তার আমলের দাম। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এই যে বুঝে ফেলাইছেন। যুবক ভাইয়ের আমার, যারা ঈমানদার
দেখেন যারা ইমানদার তারা আবার নামাজটা হেফাজত করবে। যারা ইমানদার তারা শুধু নামাজ বিনয়ের সাথে পড়বে না, তারা এই নামাজটাকে হেফাজত করবে। কেমন? স্ত্রীর মাধ্যমে, সন্তানের মাধ্যমে, সমাজের মাধ্যমে মানুষকে বুঝাবে তুমি যদি ইমানদার হও তাহলে তুমি নামাজ পড়বে, এই নামাজ তোমাকে ধরে রাখতে হবে, সংরক্ষণ করতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর যারা ইমানদার তারা নামাজ সমূহকে হেফাজত করে, নামাজকে ধরে রাখে। এই জন্য আল্লাহ 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। ও যুবকের দল, বুঝে যান, শুনে যান, পালন করে যান। আজকে শুধুমাত্র আপনি নিজেই নামাজ পড়বেন না, আপনার পরিবারের মধ্যে নামাজকে পড়ার জন্য তাকে দিতে হবে। এই জন্য কারণ প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, ইমানদার যারা হবে তারা কখনো মানুষের সঙ্গে গাদ্দারি করবে না। ইমানদার যারা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইমানদার যারা হবে তাদের চলাটা হবে সুন্দর। ইমানদার যারা হবে ব্যবহার হবে অনেক সুন্দর। ইমানদার বেহুদা কথা বলে না, ইমানদার অযথা কথা বলে না, ইমানদার অযথা তর্ক করে না। আল্লাহ বলছেন ইমানদার বিজয়ী। এরপরে বলতেছেন তারা কি? ওই ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ইমানদার বেহুদা কথা বলে না। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, ইমানদার ওয়াজের মাঠে অশ্লীল কথা বলে না, অশ্লীল কথা বলে। দেখবেন কিছু কিছু মানুষ আছে শুধুমাত্র তাহিরির বিরুদ্ধে অশ্লীল কথা বলে না, ওয়াজের মাঠের মধ্যে ওইটা নবীর ব্যাপারে অশ্লীল কথা বলে। আল্লাহ তুমি যে কোন দেশে ভালাইছো, না পারি কইতাম, না পারি সইতাম। ইতা ডরাই না বেটা, আমি তাহিরির যেটা মন সেটা আমার কোনো আপত্তি নেই। আমার নবীর বিরুদ্ধে কথাগুলি আমি ছেড়ে দিব। আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করবে, যারা গুনার কথা বলবে, যারা অন্যায় কথা বলবে, বানোয়াট কথা বলবে, অশ্লীল কথা বলবে, ওয়াজের মাঠটাকে বিনোদনের মাঠ বানাবে, ওয়াজের মাঠটাকে নায়ক নায়িকার আলোচনা দিয়ে অশ্লীলতায় পরিপূর্ণ করবে, ওয়াজের মাঠটাকে হাতে তালি দিয়ে রং তামসা করবে, ওয়াজের মাঠে বসে মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে, আমরা তাকে কখনোই বরদাস্ত করব না। কথা বলেন। ঠিক কিনা বলেন? এটা কি আমার কথা? আমার বাপের শক্তি আসেনি বানায় কথা বলবো? রসুলপুরের বেড়ায় জুতাটা বাইরে আমার লম্বা বানাই লেব। যদি তাহিরি ওয়াজে বয়া যদি নবীর বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলে, আর কেমন মুসল্লিরা তারা সামনে বসে থাকে আর আমার নবীর ব্যাপারে অশ্লীল কথা বলে। মুখের ভাষা সংযত করতে হবে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অশ্লীল কথা বলবে না, যারা কোনোদিনের অযথা কথা বলবে না, ঠিক আছে কিনা? যারা বানিয়ে কথা বলবে না। ওয়াজের মাঠটা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। ওয়াজের মাঠ এখন দুনিয়ার মাঠ হয়ে গেছে, রং তামাশার মাঠ হয়ে গেছে। চালাকি করে, বাটপারি করে, মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ইমোশন ব্ল্যাকমেইল করে, বিজনেস করে। এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতেছি। এই ওয়াজের মাঠকে আমরা এই ধরে রাখবো। কথা বলেন ঠিক কিনা? যারা দুনিয়ার মাঠ বানাইছে বানাক, আমরা এই মাঠটাকে আখিরাতের মাঠ বানাইতে চাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াটা আমাদের কাছে কিছু না, এই দুনিয়াটা আমাদের কাছে কিচ্ছু না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এবং এই পৃথিবী আমাদের কাছে তুচ্ছ, কিন্তু আমরা জানি আখিরাতটা আমাদের কাছে শ্রেষ্ঠ। আখিরাতটাই চিরস্থায়ী, এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা,
এই পৃথিবীতে স্মরণ করব আমরা একজনকে, জবান খুলে বলেন তিনি কে? ফাসাল্লাহ, নামাজ পড়বো একজনকে রাজি করার জন্য, তিনি কে? আল্লাহ বলছেন ইন্নামাল ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। বলছে খাশিউন, খাশিউন মানে বিনয়ের সাথে, বিনয়ের সাথে। খাশিউন শব্দটা খুশু থেকে, খুশু। এই তরিকতের দুইটা ভাষা আছে, একটা খুশু আর একটা খুজু। খুশু কারে কয়, খুজু কারে কয়, যদি আপনি না বুঝেন তাইলে জাস্ট সির্ফ নামাজের মুসল্লাই থাকবেন, কিন্তু হৃদয়ে চোখের মধ্যে মদিনাওয়ালা আসবে না। আর খুশু খুজু যদি সেটিং করতে পারেন, একটা হলো আমি এমন ভাবে নামাজে দাঁড়াইলাম একবারে, আর যদি নামাজে দাঁড়ায়া এটা কি খুশু হইছে? না। খুশু হইছে? না। আর যদি এরপর দুনিয়ার খবর নাই, সাজদাকে তাকাই দিচ্ছেন, এই চোখের যে পাওয়ারটা যতটুকু যাবে ওর ইচ্ছা শক্তি তাকাই থাকবেন, সাজদার জায়গা এরপরে যতটুকু যাবে, কিন্তু এরকম করা যাবে না, গণিত দিকে তাকানো যাবে না, এগুলো আমলে কাসির হয়ে যাবে। খুব মনোযোগ দেন, পাত্রামি মনে করবেন না, পাত্রামি না, খুব মনোযোগ দেন। নামাজ পড়বো পড়ার মতো, রাখার মতো, হজ করবো করার মতো। খুশুটা কি? এরপরে বসবো, বসার পরে খুব নম্রতার সাথে তার এই হলো বাহিরের একটা লক্ষণ, আরেকটা আছে ভিতরের লক্ষণ। থাকবো আমি রসুল পরে নামাজের মুসল্লায়। বলছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে দেখতে না পাও, এই বিশ্বাসটা রাখো যে আল্লাহ তোমাকে দেখতেছে। আর বাংতাম না, আর বাংতাম না। এই যে আর খুজু ডইল, দেখেন এমন ভাবে আপনি তেলাওয়াতের মাধ্যমে অন্তরটারে, একটা তো বাহ্যিক সুরত, আমি নম্রভাবে দাঁড়াইলাম, এরপরে সেজদার দিকে তাকাই দিলাম, একদম খুব প্রেম দেখা যায় বাহিরের দিক দিয়ে। আরেকটা আছে ভিতরের প্রেম, যে আমি এমন ভাবে নামাজ পড়তেছি, তেলাওয়াত করতেছি, চোখে পানি পড়তেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আল্লাহু আকবার বলেন। এরপরে যখন তেলাওয়াত পড়বেন, তেলাওয়াতটা কিভাবে পড়বেন শুনেন, আমার কাছ থেকে শুনেন, এইভাবে তেলাওয়াতটা পড়বেন। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। সুবহানাল্লাহ বলবেন না? আপনার প্রেমের কারণে মুখের তেলাওয়াতটা এত শ্রুতি মধুর হবে, সুবহানাল্লাহ বলবেন না? মানে অন্তরের প্রেম খুশু খুজুর কারণে মুখ দিয়ে এমন সুর, এমন কথা বের হবে, মানে দোয়া করলো বলবেন গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গাফুরুর রহিম বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় কন্যা আল্লাহ বন্ধু
বন্ধু নাই সেই জাগার বন্ধু নবী মুস্তাফা সেই মুস্তাফা আল্লাহু আকবার বলবেন না কবরে নবীর ছবি না নবী এই রসুলপুরে রসুল প্রেমিকরা জুড়ে বলেন কবরে কি ছবি না নবী আর বর্গ ছবি না নবী এই দুনিয়ার কিচ্ছু চাই না নবী চাই দুনিয়া সব ছেড়ে দিব নবীকে ছাড়বো না এই জন্য বলছেন কদ আফলাহাল মুমিনুন অবশ্যই মাজির পূর্বে যারা আলেম ওলামা আছেন যারা মাদ্রাসা কদ সিন সাউফা কাদের ব্যবহার শুনেন মাজির পূর্বে যখন কদ আসে তখন সেটা তাহকিকের অর্থ দেয় আর মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয় কদ আফলাহা অবশ্যই মাস্ট বিজয়ী হয়েছে সফল হয়েছে মুমিনুন মুমিনগণ জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে মুমিনদের জন্য আল্লাহ পাক জান্নাতের খাবার রাখছে কি রাখে নাই আর যারা এই ফ্যাসিলিটি আছে না নাই সব আছে এই জন্য যুবক ভাইরা আমার মুমিন হওয়াটা ভাগ্যের ব্যাপার কথা কোন ঠিক কিনা মুমিন যারা টাকার কাছে বিক্রি ঈমান বিক্রি করে না তারা মুমিন যারা ডলার খাইয়া কালার পাল্টায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ করি একদম দিল খুলে বলে রাসূল খুশি হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি মুদের পানের তরি তুমি মুদের পানের তরি তুমি নিদানে হরানে ওয়ালা হাত তুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের ও তাই তো তোমায় বাসি ভালো আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো ক্ষমা বিলাও অবিরত তুমি বাঁচাও তুমি মারো ক্ষমা বিলাও অবিরত সুবহানাল্লাহ জবান করে লিল্লাহ সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও রাসূল পরে রাসূল প্রেমিক বন্ধুরা, আমি বলেছিলাম মুমিন হলে দাম আছে না নাই? কিন্তু মনে রাখবেন মুনাফিক দুনিয়া তো লাঞ্ছিত হবে, আখিরাত তো লাঞ্ছিত হবে। আমার নবী, আপনার নবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াজে ঢুকে গেলাম রে বাবা, কষ্ট হবে আপনাদের? এতক্ষণ আমি ভূমিকার মধ্যে ছিলাম, শুধুমাত্র ফাউন্ডেশনটা গাড়লাম যে আগে আমরা মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস, নট মুমিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুমিন, দ্যাটস ওকে। তাই ঠিক কি না? এই শিরোনামগুলো আমাদের জন্য একটা প্রেরণা, এগুলো আমাদের খুঁটি, এগুলো আমাদের ফাউন্ডেশন। কথা বলেন ঠিক কি না? এগুলা কি ফাউন্ডেশন, এইগুলো আমরা ঠিক করতে হবে। এরপরে আপনি নামাজ পড়বেন, নামাজ কাজে আসবে। রোজা রাখবেন, রোজা কাজে আসবে। হজ করবেন, হজ কাজে আসবে। মুনাফিকদের জন্য কিন্তু যতই তারা নামাজ পড়ুক না কেন, কপালে দাগ খোলালে কাজ হবে না। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কথা না, ফাওয়াইলুল লিল আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাট্টি গাট্টি পরিমাণ, বস্তা বস্তা পরিমাণ আমল করার পরেও, ফ্যাটটা অত বড় বানানোর পরেও কিন্তু দেখবেন তাদের জন্য নামাজ কাজে আসবে না। এই জন্য তাদের অন্তরে নবী নাই। হ্যাঁ, মুখে আছে, কিসে আছে? মুখে আছে। এজিদেরও মুখে ছিল, এজিদেরও মুখে, কিন্তু অন্তরে রাসূল বলেন, আল্লাহ এরা কারা? যাদের নখগুলোকে তুমি তামা দিয়া বানাইছো, আর এই নখগুলো দিয়ে তাদের চেহারার চামড়া টেনে টেনে ছিঁড়তেছে, ওরা কারা? আল্লাহ বলবেন, বন্ধু এরা হইল দুনিয়ার গীবতকারী মুনাফিক। এরা দেখবেন এক এক সময় এক একটা রং ধরে। সুন্নিরা এক এক সময় এক এক রং ধরে না। সুন্নিরা আগে যেমন এখনো তেমন, ভবিষ্যতে এমনই নবী নিয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে অনেক সময় বলে গরম সুন্নি, আমরা অত্যন্ত প্রাউড ফিল করি। হ্যাঁ, আমরা গরম সুন্নি, আমরা মিডানা মিডানা, আমরা গরম সুন্নি। কথা কোন ঠিক না বেঠি? তাইলে আপনি কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই আপনি বিজয়ী। ইনশাআল্লাহ বলেন না কেন? আরো বড় করে ইনশাআল্লাহ বলেন না কেন? ঈমান যদি শিখবেন সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। আসেন দেখি কি কয়। এক সাহাবী দুইটা চোখ এমনে পইরা গিয়া গালের মধ্যে ঝুলতেছে। সাহাবী নবীর কাছে এসে বলে, নবী গো, যুদ্ধ করতে এসে আপনার সাথে আমার চোখ তো গালের মধ্যে ঝুলতেছে। রাসূল ডাক দিয়ে কই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমরা কইলাম ওইলে জান্নাত চাই। আর এই সাহাবী উঠটা কই, ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই। সুবহানাল্লাহ। কি চাই? চোখ চাই। চোখ চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মুবারক এইভাবে চতুর্দিকে প্রলেপ দিয়া ঝুলন্ত চোখটার টান দিয়ে বসায় দিয়া বললেন, সাহাবী তুমি কি এখন দেখতেছো? ইয়া রাসূলুল্লাহ আগের চাইতে আরো ভালো দেখতেছি। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আগের চাইতে আরো ভালো দেখতেছি। এবার রাসূল জিজ্ঞেস করে, হে সাহাবা, দুনিয়ার সব জান্নাতের পাগল, তুমি জান্নাত না চাইয়া চোখ কেন চাইলা? ইয়া রাসূলুল্লাহ, চোখ চেয়েছি। যেই কাতাদা আপনার পিছনে জিহাদ করতে আসে, যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার সঙ্গে ইফতার করে, যেই কাতাদা আপনার প্রেমে, রাসূলের প্রেমে এই যুদ্ধের ময়দানে এসে চোখ হারিয়েছে, সেই কাতাদার চোখ যখন আপনি মায়া করে লাগিয়ে দিয়েছেন, লাগিয়ে দিচ্ছেন, এই কাতাদা জান্নাত চাওয়া লাগে না। কাতাদার জন্য জান্নাত রেডি আছে। নবী আছে তো জান্নাত আছে, নবী নাই তো জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবী। গজল গাইলাম নইলে এত মুরব্বী বাবারা কষ্ট নিয়েন না। গজল গাইতেছি ফুলা ফান্ডির কারণে। এইগুলা ঘরের মধ্যে খুব রিকোয়েস্ট করছে, হুজুর আবার ওই যে আরেকজন আছে না, আর জোয়ান মানুষ আছে না একজন, ইলা এই জোয়ান মানুষটা, বুড়া মানুষ তো বেঁচে যাইতো না, আমরা জানি। ওই এটাতে 33 বছর জোয়ান জৈব বুঝতেছি হন থেকে ওই মাথা বাজারে ঘটনা গেলে গা। সুন্নিরা তো ইনশাল্লাহ আল্লাহ যদি দয়া করে নবীর মোহব্বত অন্তরে আছে, জান্নাতের আশা করতে পারি। কথা কোন ঠিক না?
এই পোলা পান্ডি লেগে গজলটি গাইতেছি কন জন্ম আমার নবীর যুগে দিনে তো এত মজা লাগে না মাহফিল আজকে তো মাহফিল মজা লাগতেছে মানে এই যে মানুষটি খুব আগ্রহ আওয়াজ খুব বড় বড় ঘটনাটা কি তা আর আমিও যে খাইছি না আমি টের পাইতাছি না বুঝতাছি না এখন নবীর শান খাইতেছি আমরা কথা কন ঠিক কিনা আম গাছা আম ওই ধরে মুরবি বেড়াইতে দেখলি বোঝা যায় ওয়াইসে কথা আশেকের রাসূল কথা কন ঠিক না বেড়ে আম গাছও কি ধরে আমই তো ধরে আশেকের রাসূল করে আশেকের রাসূল হইব কথা কন ঠিক কিনা সবাই বলে জন্ম আমার নবীর যুগে তো জন্ম এ হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে হাতলে জন্ম আমার নবীর যুগে তো জন্ম আমার নবীর যুগে আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আশিত ভেসে হজরতে বেলালের সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ মাশাআল্লাহ হত দয়াল আজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে জন্ম আমার নবীর যুগে আসল কথা কইতাম নি আসল কথা কইতাম নি পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী আপনার বিশ্বাস আছে নি কেউ বান্ডারে বিশ্বাস আছে নি আছে কি না মানে সব আছে তো সবাই আছে তো ইনশাআল্লাহ পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী আমেরিকা থেকে সব কিছু একটু কথা বলবো আমরা সাথে ওখানে আরেকটা বাজে আসসালামু আলাইকুম জি জি আছি ভালো আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো আছি এবং আপনার জন্য দোয়া করি এবং আপনি প্রবাসে আছেন আলহামদুলিল্লাহ আমাদের রসুলপুরের মাহফিল অত্যন্ত প্রাণবন্ত অনেক আশেক রাসূলদের উপচে পড়া ঢেউ এবং আপনাদের জন্য সবাই দোয়া করবে এবং আপনার বদান্যতায় আপনার সুদৃষ্টি মাহফিলের প্রতি আছে আপনাকে আল্লাহ পাক নেক হায়াত দান করুক ইনশাআল্লাহ দোয়া করি জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম জি আচ্ছা শুনেন সবাই মারহাবা কোন পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি তিনবার করি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নবী মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই আমার নবী রাসূল পরে রাসূল প্রেমিকদেরকে দেখার ক্ষমতা আছে না নাই ইন্নাল্লাহ আল্লাহ
নবী মাহফিল দেখার ক্ষমতা আছে, মাহফিলে থাকার ক্ষমতা আছে। নবী প্রত্যেকটা আশিকের হৃদয়ে আছে না নাই? এটা কি আমার কথা? আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আউলা বিমান আকরাব। ইমানদারের জানের চাইতে আরো নিকটে, আকরাব ইসমে তাফদীলের সিগা, অধিক নিকটে, শুধু নিকটে না, অধিক নিকটে। ওই যে আল্লাহ যখন নবীকে মেরাজে নিয়েছে, আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আও আদনা আও আদনা। এইখানে আউলা আদনা এই শব্দগুলো অত্যন্ত সেনসিটিভ। আল্লাহ বলছেন বন্ধু আসেন, কাছে আসেন, কাছে আসেন। রাসূল বলেন আমি যেতে যেতে আল্লাহর এত কাছে গিয়েছি, আল্লাহ পাকের কুদরতি হাত আমার কাঁধের মধ্যে রেখেছে, আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আল্লাহু আকবার বলেন। ইয়া গাউসুল আজম। আল্লাহু আকবার বলেন। এই বিশ্বাস আমাদের আসেনি? নবী যে আমাদেরকে দেখে বিশ্বাস আসেনি? কবরে কি নবী না ছবি? স্বপনে না সশরীরে? ছবি না সশরীরে? যারা বিশ্বাস করবে এরার ব্যাপার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই এরাই সফল হয়েছে। যারা দুনিয়ায় থেকে রাসূলকে চিনতে পেরেছে, যারা দুনিয়ায় থেকে আল্লাহকে চিনতে পেরেছে, যারা দুনিয়ায় থেকে আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা দুনিয়ায় থেকে একনিষ্ঠতার সাথে, বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে হুজুরি কালবের মাধ্যমে নামাজ কায়েম করেছে, এবং যারা বেহুদা কথা বলে নাই, যারা ফাহেসা কথা বলে নাই, অশ্লীল কথা বলে নাই, এরা যারা নামাজ সংরক্ষণ করেছে, হেফাজত করেছে, রাসূলের প্রেমের চাদরকে বিস্তৃত করার জন্য আজকে আপনারা যেভাবে উপরে সামিয়ানা দিয়েছেন, একটা ইমানদার ঠিক এভাবে রাসূল পাকের প্রেমের সামিয়ানা প্রত্যেকটা ঘরে প্রতিস্থাপন করবে, প্রত্যেকটা বাড়িতে প্রতিস্থাপন করবে, দেশ থেকে দেশান্তরে রাসূল পাকের পয়গাম পৌঁছে দিবে। এটার নাম হলো কদ আফলাহাল মুমিনুন। সুবহানাল্লাহ। এই পর্যন্ত আপনারা বুঝছেন তো ওয়াজ? এই পর্যন্ত ওয়াজ বুঝছেন তো ইনশাআল্লাহ? তাইলে আমি একটু ঘটনার দিকে অবতারণা করব ইনশাআল্লাহ। বলেন নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য? আমরা যারা নামাজ পড়ি বলছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। বিনয়ের সাথে নামাজে দাঁড়াইবার আগে বিনয়ের সাথে ওযুর দরকার আছে না নাই? কথা কয় না? বিনয়ের সাথে ওযু করার আগে আপনারা বিনয়ের সাথে পবিত্র থাকা দরকার আছে না নাই? শরীরটা পবিত্র করার আগে অন্তরটা পবিত্র দরকার আছে না নাই? তাহলে আগে অন্তর, আগে এরপরে শরীর, এরপরে ওযু, এরপরে নামাজ। তাহলে আপনি যদি লাইন হারায় ফেলেন চলবে কি? এখানে কি হইছে? মানে আসতেছে নাকি এগুলা? আচ্ছা আচ্ছা, ও বসাইতেছে, যাক ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলে না কেন? আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক, পবিত্রতা ঈমানের অর্ধেক। এই জন্য এই রাসূলের কথাগুলো আপনি ফেলে দিতে পারবেন না। এবার আসেন যে আমি নামাজের দাঁড়াবার আগে ওযু আছে না নাই? আমার যুবক পোলা পান্ডি বলুন ওযু আছে না নাই? ওযু করার সময় বিসমিল্লাহ পড়বেন। বলেন কি পড়বেন? ওযু করার সময় বিসমিল্লাহ পড়বেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, সুবহানাল্লাহ কইতেন না? যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত একদল ফেরেশতারা ওই বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। তাইলে কি লস আছে? বিসমিল্লাহ বলে লস আছে? রাসূল যখন মেরাজে গেছিলেন, মেরাজে যাওয়ার সময় একটা ঘর দেখছেন। এই যে আল্লাহ আসমানটা বানাইছে, জমিনটা বানাইছে, কোনো খুঁটি আছে? কথা কেন? খুঁটি আছে বাজান? কিন্তু ওই যে গড়টা বানাইছে এই দুনিয়াতে 70 গুণ বড়, ওই গড়টার মধ্যে ঠিকই আল্লাহ 60টা খুঁটি লাগাইছে। জোরে কর না সুবহানাল্লাহ। 60টা খুঁটি লাগাইছে। বেদ আছে না নাই? সাইরের মধ্যে খেলা আছে না নাই? সব খেলা তো বোঝান যেত না। আরশ, কুরসি, লৌহ কলম 3টা না 4টা? কোরআন হাদিস আজমা কিয়াস 3টা না 4টা? আসমান জমিন সরি, এরপরে শরীয়ত তরিকত হাকিকত মারফত কয়টা? হানাফি শাফি মালিকি হাম্বলি কয়টা? সাইরের মধ্যে একটা খেলা আছে না নাই? 60টা খুঁটি বানাইছে। রাসূল বলেন আমি গর্তার ভিতরে ঢুকলাম, ঢুকিয়া দেখলাম একটা খুঁটি আছে, এই খুঁটির মধ্যে একটা আরবি লেখা আছে। আমি দেখতেছি ওরে রাত্রে 1টার পরে এই ওয়াজটা করলে গিয়ে লাগলো মন মতো, কিন্তু তরিকতের ওয়াজ তো দিনের বেলা চলে না, এরপরে সুন্নিরা চালাইলেই চলে। সুন্নিরা রাইতে যেমন নবীরে ভালোবাসে, দিনেও নবীরে ভালোবাসে, 24 ঘন্টা নবীরে ভালোবাসে। নবীর জন্য জীবনটা দিয়ে দিতে সুন্নিরা 1 সেকেন্ড দেরি করবে না।
আমার ব্যাপারে কি জানে কি করছে না করছে, একটু মামলা টামলা দেখছি কুমিল্লার মানুষ সব নেমে গেছে গা, সান্দিনা নেমে গেছে গা, হ্যাঁ রেজবিয়া দরবার কই আসেনি, ময়নামতি নেমে গেছে গা, আসেনি রে, কুসাইতুলি মুসাইতুলি সব মিলে নেমে গেছে গা, সিটাগাং সিটাগাং নেমে গেছে গা। বাজান এইভাবে নবীর প্রেমিকদেরকে দাবায় রাখা যায় না, কথা কন ঠিক না বেটে? আমার তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা বাজান, ইত্যা ডরাই না বাজান, নটা যদি আমি বলছি বাবা রে আমার জেলের ভিতরে নিয়ে লাভ নাই, আমার জেলের ভিতরে না নিয়া একটা দুর্নীতিবাজ রে, একটা সুৎকুরি নিয়ে ডুহা, আমি নবীর ক্যানভাস করে আমার মাঠো ছাইরা দে, আর যদি নিয়ে আমার ঢুকাইলে আজ দেখবে হিয়া না ওয়াজরে বেশি চলবো। প্রাণ বন্ধু রে কয়ালাই রে, আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমি ভাগলামি করি নবীর প্রেমে আল্লাহর প্রেমে, এরপরে যদি আমার গলা ছুরি লাগে লাগবো, তুমি দেখতেছ আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, হে প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, কন্যা সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, হে প্রাণ দয়ালে রে, প্রাণ বন্ধু রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেই ঘরে, ঠিক না? ওয়াজ বুঝতেছেন তো? ওয়াজটা বোঝা? প্রাণ বন্ধু রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেই ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরি, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, প্রাণ বন্ধু রে, রবি গেল অস্ত চলে, পার ঘাটায় পার হব বলে, কত ঘাটে করেছি প্রার্থনা, আধারে ঘিরিল ধরা, পথ দেখি না দিশে হারা, আধারে হেদ গিরিল ধরা, পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মুরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, মোল্লাজি খবর লইছনি, গোলাম কিবরিয়া সাহেব দাওয়াতটার জন্য বহুত যোগাযোগ করছে, বাড়িতে গেছে 5 বার, মোল্লাজি খবর লইছনি, ইডি বুঝবো থেকে ডলার খাইয়া কালার ফালে লাইছে, সারা জীবন সুদের ওয়াজ করে বইলা লাইছে, হন মুখ বন্ধ গেছে, হন মুখ বন্ধ গেছে, রাখ, তুমি তো পারলে 2টা বিস্কুট দিতে পারতো আজকে, একটা মানুষ তো এটা ইঞ্জিন না তো, এটা কি অকটেন, 2টা বিস্কিট চা দিয়ে ভিজায় খাইলে তো শরীরে একটু রসাই লইলে, আল্লাহ না যাই বলে হাসছেন না, কথা সত্য নি করে, একটা চা দিলে এটা ভিজায় 2টা রুটি ইয়া মিলে গেলে, এটা 2টা বিস্কুট টুক করে পানি খাইলে বলে বাস শরীরে একটা বাবাই করলে, কথা ঠিক না, মাথা কেন কেন করতেছে, অত ছিলাম যা দিনের বেলা আয়া কি কোনো দুম দিছি আজকা, শুরু থেকে কি তো ওয়াজ মানে সময় কাটাইছি আমি, যতলা কথা কইতাছি কি এতলা কথা ওয়াজও কই আমি, আধা ঘন্টা তো কথাবার্তা কইয়া এরপরে 30 মিনিট পরে ওয়াজ শুরু করি, আজকে তো শুরুতেই ওয়াজ শুরু কি জানেন, মর্নিং শুজ দা ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাইব, এখানে ভাগ যে প্রেমিক গুলো আইছে এদেরকে দিক এত ঠান্ডা থাকা জানা বেড়া, যাবে না নাস্তা লাগবে না, বাদ দে আজকে জিকির হইতা পারো, কথা কও ঠিক না বেঠে মোল্লাজি, আমি যেমনি কথা আপনাকে রাগ করে নাকি,
আবার কোন হুজুর পাগলামি করতেছে, আমি তাইরি পাগলামি করি, এ পাগলের সময় কাজে লাগবো, কথা কোন ঠিক না বেড়ে। হালুয়া রুটি লিয়া কইছে দুমা উড়াইছি কালকে চিটাগাং। আমি কে বাবা তুমি যে বলো হালুয়া রুটি খাওয়া বেদাত, তাইলে রমজান মাসে ইফতারে চানা বুট খেজুর পেঁয়াজু খাও কেন? কথা কোন ঠিক না বেড়ে। আমি কো রমজান মাসে ইফতারে চনা বুট পেঁয়াজু বেগুনি খাও যেই দলিলে, আমরা হালুয়া রুটি খাই সবে বরাতে সেই দলিলে, কথা কোন ঠিক। কেডারে কইব মইরা গেলে কইব। পরে একটু মুখটা বন্ধ হইছে, পরে আবার আজকে কি করছি দেখেন, কালকে ফেসবুকে দিছি যে আগামী বছর সবে বরাতে আমার বাড়িতে অনুষ্ঠান হবে, হালুয়া করব, পায়েস করব, রুটি করব, বিশেষ ইবাদত করব, আবার সেহরিও খাওয়াবো। এই জন্য তারা যত বলবে আমরা খাবো বিরিয়ানি, তাদের হবে চুলকানি, আমরা খাইতেই থাকবো। আমার রাসূল বলেন আমার কাছে দুইটা জিনিস বড় প্রিয়, এর মধ্যে একটা হলো হালুয়া। হালুয়া কি মিষ্টি সত্য কিনা? আগামীতে চিন্তা করবেন ভাই সাহেব, বইলা দেওয়া যায় এই পোলাপান সব তোমার আম্মারা কইবা আগামীতে ইনশাআল্লাহ সবে বরাতে সকাল থেকে রুটি বানানো শুরু হইব, হালুয়া বেশি করে বানামু, কিশমিশ দিমু, বাদাম দিমু, এলাচি দিমু, লং টং দিয়ে এমন ভাবে বানামু, বানায়া পুরা রুটি দিয়া প্যাকেট করে কইরা বাড়ি বাড়ি দিমু। রাজি আছেন কিনা বলেন? মানুষের তো লজ্জা থাকার দরকার। হালুয়া রুটি খাওয়া বেদাত, খাওন খাওয়া বেদাত, আমার জন্মের পর শুনছি। আপনার এলাকাতে কি করে সোয়াই কোনি? সোয়াই চিনেন নি? না চিনেন না। সোয়াই হইলো আটাটারে লম্বা করে এমনি দিয়া সরাসিন্নি। আচ্ছা এটা বুঝছেন তো? ওয়াজি বুঝি না আমি, আগামীতে ইডিও চলবো। একবার নারকেল দিক গুল গুল করে কাটবেন, একবার গুড়া না একটু সাইকুনা করে কাটবেন, ছোট ছোট করে কেচ্চর কেচ্চর করে খাইবেন ইনশাআল্লাহ। আর যত জ্বলা জ্বলতে পারে এগুলো করতে করতে কি করছে জানেন? এগুলো করতে 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 এই প্রজন্মকে মুসলমানদের সংস্কৃতি থেকে দূরে সরাই নিছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এগুলো দূরে সরে নিছে। আজকে এই পোলাপানগুলো মারে সালাম করতো, বাপের সালাম করতো, এই মোল্লাগুলো শিরিক শিরিক, মাথা নোয়াইলি বলে শিরিক, মাথা নোয়াই বলে শিরিক। এই জন্য মারে সালাম করা যেত না, বাপের সালাম করা যেত না, যখন শিক্ষককে সালাম করা যেত না, পীরের সালাম করা যেত না। যখনই এই মোল্লাগুলো ইউটিউবে এই ওয়াজগুলো সাইডা দিছে, তখন কি হয়েছে শুনে যান, তখন এই প্রজন্মের পোলাপানগুলো স্কুলে পড়ে, মারে সালাম করে পরীক্ষার হলে যায় না, স্কুলে পড়ে উস্তাদকে সালাম করে না, শেষ পর্যন্ত এই পোলাপান শিক্ষকদের গলার মধ্যে জুতার মালা দেয়, কথা কোন ঠিক কিনা? এর চাইতে দুঃখজনক আর হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আপনাদের বিবেকটাতে দর্শিনী কথাটা আমার। এখন যে কথাটা বলছি, একটা ছাত্র যে উস্তাদের সালাম করে, হ্যাঁ জীবনে উস্তাদের মুখে মুখে কথা দিব? কথা কইব? আজকে মারে সালাম করার দিকে দুই দিন মারে মান্য করে না, এরা সালাম করে, আরে বেটা হাত দিয়ে তো সালাম করে মাকরু বেটা। হাদিস আছে বাবু কুবরাতুর রিজিল ওয়াল ইয়াদে, হাত এবং পায়ের মধ্যে ঠুট লাগাইয়া চুমা দেবা বেটা। সাধারণ পাবলিকের বুঝাতে পারবেন, আমরা বুঝাতে পারবেন। এই জন্য আলেমের স্টেজে কথা বলে সাবধানে কথা বলবেন। মনে রাখবেন যে আপনাকে ধরার মতো আরো বহুত আলেম রয়ে গেছে। আমরা তো চুনু পুটিয়ে না, আমাদের এই হাসতে যে উলামা একরাম এখানে বই রইছে, আমি বলার আগে বলে ফেলছি ঘটনাটা কি। এটা বই রইছে উস্তাদুল উলামা, বই রইছে বাদরুল ফুকাহা, শামসুল উলামা এবং মাহের জাইদ, একজন আলেম বসা আছে, বিদগ্ধ আলেম বসা আছে। আপনি হুজুর বলেন তো আমার কথা ঠিক আছে কিনা বলেন? হাতে চুমা দিতে হবে, পায়ের চুমা দিলে কিতা জেরে চুমা দিমু এর ভাড়াও তুললা মাথার উচাই না। এটা কি আদব হইব? এটার নাম হইল কদম বসি। হ্যাঁ, চুমা দেওয়া, কদম বসি, এগুলো বুঝে না।
না বুঝা লাগাতার ফতোয়া যখন দেওয়া শুরু করছে, তখন এই প্রজন্ম কি করছে, তাদের ফাঁদে পা দিছে। পা দেওয়ার পরে মারা সালাম করে না, বাপের সালাম করে না, মুর্শিদের সালাম করে না, উস্তাদরা সালাম করে না, বড়কে সম্মান করে না, বড়কে সালাম করে না। এই করতে 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 ছোটরা হয়ে গেছে এখন মাস্তান। কথা কন ঠিক না বেঠিক? মুরব্বীরা বলে বুঝে না, মুরব্বীরা বলে বুঝে না। আরে বাবা, রাসূল বলেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। রাসূল বলেন সে আমার উম্মত না। সুতরাং বড়কে সম্মান করতে হবে, বড় ছোটকে স্নেহ করতে হবে। এটার নামই হলো আদব, এটার নামই হলো জগৎ। এই জগৎ এভাবে থাকলে ঠিক থাকবে, এর ব্যতিক্রম হলে জগৎ নড়ে বড়ে হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনি যত মাস্টার্স পাস হন না কেন, আপনি কি আপনার বাপটা কৃষক দিকে কি তারে অবজ্ঞা করতে পারবেন? আপনি যত বড় আইনজীবী হন না কেন, আপনার চাচা লেখাপড়া করে নাই, মাটি কাটে, তাই বলি কি তাকে অবজ্ঞা করতে পারবেন? তোর সার্টিফিকেট আমি গুল্লি মারি, যে সার্টিফিকেট মানুষকে আদব শিখায় না, সেই সার্টিফিকেট কুয়ার মধ্যে ফেলাই দিয়েছে। বলছে আমি তখন বুঝতে পেরেছি যখন আমি মুর্শিদের কাছে গিয়েছি যে এই জগতের পরও আরেকটা জগৎ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল হয়েছে। এই জন্য আমার মুমিন, যারা মুমিন হবে তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। এটা পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পরীক্ষার জায়গা। আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে, রোগ বিমার দিয়ে পরীক্ষা করবে। বলছে তুমি যদি সব পরীক্ষায় যদি পাস করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম রাসূল গেছেন ঘরের ভিতরে, কয়টা খুঁটি বলছিলাম? এই পোলাপান্ডি কই? যুবক পোলাপান্ডি, আমার পোলাপান্ডি কোথায় আছো তোমরা? এই যুবক পোলাপান কোথায় আছো? বাবা জয়া কইরা বলি, নামাজের ওয়াজ ধরছি, এখন একটা আমলের ওয়াজ করতেছি। ইমাম সাহেবের রুমটা একটু বড় করে বানাইবেন। ইমাম সাহেবের রুমটা যেন ছোট না হয়, ঠিক আছে তো? বড় করে বানাবেন। এই সমাজে খুঁজা যায় দেখেন সব ডেকোরেশন ঠিক আছে, ইমাম সাহেবের রুমটা বানা কোন রকম কাইত্য, একটা চৌকি কোন রকম যায় হাঁটতে পারে না, একটা প্রয়োজনীয় একটা স্টিল আলমারি লাগবো, একটা কিতাব বুক সেলফ রাখবো, এটাও নাই। এরপর প্রয়োজনীয় কিছু কিতাব রাখবো, এটাও নাই। একটা গ্লাস রাখবো, এটাও নাই। ফাগরিগুলো রাখবো, টুপিগুলো রাখবো, কাপড়গুলো রাখবো, এই জায়গাটাও নাই। এই ইমাম সাহেবদের রুমগুলো একটু বড় করবেন, মনে থাকবো। প্রয়োজনে আলাদা করে বানাই দিবেন, মনে থাকবো। দেখবেন বহুত ঘর আছে, দেখবেন পোলাপানের ঘর সব রুম ঠিক আছে, মার রুমটা ছোট্ট। কথা ঠিক কিনা? ফুতাতের প্রত্যেকটা রুমের ভিতরে অ্যাডজাস্টিং বাথরুম, মার ঘরের ভিতরে বাথরুম দূরের কথা, খাটটার বাইরে একটা আলমারিও নাই। কথা কন ঠিক কিনা? মার কাছে টেহা বলে রিক্স লাগে, রিক্স বলে লাগে, রিক্স লাগে, এই জন্য মার কাছে টেহা দেয় না। এমন লোক আছে না নাই? এগুলো আমার সামাজিক ওয়াজ, এগুলো প্রয়োজনীয় ওঠে। আমার যুবক ভাইয়েরা, ইমাম সাহেবের রুমটা বড় করবেন, মার রুমটা বড় করবেন, বাপের রুমটা বড় করবেন, অ্যাডজাস্টিং বাথরুম দিবেন, নামাজের জন্য আলাদা একটা চৌকি বানায় দিবেন, মুসল্লাটা ফালাই রাখবেন যেন সেখানে বসে নামাজটা পড়তে পারে। কথা কন ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, রাসূল বলছেন আমি একটা ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে যাইয়া দেখি একটা চারটা খুঁটি, একটা খুঁটির মধ্যে লেখা আছে একটা আরবি লেখা, এটার গোড়া থেকে পানি বের হচ্ছে, আর একটা আরবি লেখা, ওইটার গোড়া থেকে পানি বের হচ্ছে, আর একটা আরবি লেখা, ওইটার গোড়া থেকে পানি বের হচ্ছে, আর একটা আরবি লেখা, ওইটার ভিতর থেকে পানি বের হচ্ছে। রাসূল বলেন একটা থেকে বের হচ্ছে পানির নদী, আরেকটা থেকে বের হচ্ছে শরাবের নদী, আরেকটা থেকে বের হচ্ছে মধুর নদী, আরেকটা থেকে বের হচ্ছে দুধের নদী। চার রঙের চারটা পানি। এই চারটা পানি কোথায় থেকে বের হচ্ছে? আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, আল্লাহ এত সুন্দর ঘর বানাইলা, এই চার রঙের পানি বের হচ্ছে, এই চার রঙের পানির টাঙ্কিটা কই? এটা তো ট্যাপে না। এটা বোঝা যায় মানে হাউসটা কই? হাউসটা এটা কি? হাউসটা ইন্না আতাইনা। কথা কোন কে লেখা? আমরা নবী শান কইতে হইছেন না আমারে, আমার ওয়াজটা সামাজিক ভাবে নবী শানটা বোঝান লাগতো না। তো ইন্না আতাইনা কাল কাউসার। রাসূলকে জিজ্ঞেস করি, নবী গো হাউজে কাউসারটা কোন জায়গা? কয় মিম্বারি আলা হাউজি, মিম্বারি আলা হাউজি। ওই হাউজে কাউসারটার উপরই আছে আমার মিম্বর। আসমানে যত ধরনের তারকা আছে এর চাইতে কয়েক গুণ তারকার সমান আল্লাহ পাক আমার কাছে পাত্র দিবে। এই পাত্র দিয়া দিয়ে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি আমি বন্টন করব। ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমারে দে, আমি নবী বন্টনকারী।
আল্লাহর দন রাসূলকে দিয়া কইলে তোমার আগুন ধরে জায়গা, তুই তো একটা শরীয়তের মৌলবী। আল্লাহ দিছে দিকে কে হাউজে গেছে, আল্লাহ কিতা খালি হয়ে গেছে গা? আল্লাহ কিতা কমে গেছে গা? হ্যাঁ, এইগুলা কইলে নবীর শানটা যেমনি আসে এটা শুনলে মাথা আগুন ধরে জায়গা। এখন 4 রঙের 4টা পানি, রসুল জিজ্ঞাসা করে আল্লাহ টেপগুলা তো 4টা টেপ, 4 রঙের পানি, হাউসটা কই? আমরা সমাজে কয় আল্লাহ এত সুন্দর টেপ, টেপ থেকে পানি পড়তেছে 4 রঙের, টাঙ্কিটা কই? হাউসটা কই? আল্লাহ বলেন বন্ধু এই 4 রঙের পানির যে হাউসটা, এটা তো আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ বানাইছি। ও বন্ধু এই হাউসের মালিক তো আপনি নবীকে বানাইয়া দিছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। কন্যা গেলে গা এটা খান ভালো লাগবো, দেন সবার দেন না, এটা খান ভালো লাগবো, এটা সবার দেন। আপনার চাই আছে দেখেন কেমনে খায়। আমি খাবো না বাবা, আমি দেখে শান্তি, ওরা খেলে আমার খাওয়া হয়ে যাবে। মারহাবা কর। এই যুবক ভাইরা আমার, ট্যাপ তো আছে, টাঙ্কিটা মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। কইতে বুঝবো ওর সময় তাকে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। ঠিক কিনা? মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, দয়াল রে। 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। 3 পুরা বুঝলে না? আমি কই প্রেমের আগুন, হেরা বুঝে চুলার আগুন। আমি বলি ভাবের দেশ, হেরা বুঝে ববের দেশ। আমি বলি প্রেমের বাসি, হেরা বুঝে বাসের বাসি। 3 পুরা তোর দন্য হইব এই কুলে সেই কুলে। মারফেট আইসো 1 পুরা, মারফেট থেকে দুনিয়াতে আইসো আরেকটা পুরা, এই পুরার পরে আবার মরার পরে আরেকটা পুরা। যদি মুর্শিদ প্রেমে মজিলে, মুর্শিদ কাছে টানিবে, মুর্শিদ প্রেমে হৌরে দেওয়া না, প্রাণ বুঝো না প্রেমিকের আসল ঠিকানা সোনার মদিনা। বুঝে কিছু বুঝে? বুঝে না বুঝা তাহিরির বিরুদ্ধে ফতোয়া করে, ফতোবাজি কইরা লাভ নাই, কোনো লাভ নাই। এই জন্য বলছিলাম মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। বাবের অঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলে, ওরে বাবের অঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলে, চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। সুবহানাল্লাহ। পুরা রাইতের মতন ওয়াজ জমে গেছে বেড়া, বাবা সে যার গায়ে দেখলে তারা চিনা যায়। এ যুবক, রসুল বলেন আল্লাহ এই পানিগুলো কইতে গাইতাছে, কই যে পানির হাউসটার মালিক আপনার বানাইছি, হিয়ান দিকে আমি 4 রঙের 4টার পানির ট্যাপ লাগাইছি। রসুল জিগে আল্লাহ এই পানিগুলো তুমি কার ভাগ্যে লিখে রাখছো? এটি বোনাস, এটা দি নফল অতিরিক্ত, এটি কার লাগা? আপনার উম্মতের মধ্যে যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পইরা কাজটা শুরু করব, এই লোকদের জন্য আমি আল্লাহ 4 রঙের পানি বানায় রাখছি। তাহলে ওয়াজের শুরুতে বলছিলাম যে উযু করবেন কি বইলা? বিসমিল্লাহ। এই যে ওয়াজ বুঝেন তো ইনশাআল্লাহ? কি বইলা? বিসমিল্লাহ। এই যে সাহেব বিসমিল্লাহ বলে উযু শুরু করবেন। ওই বিসমিল্লাহ যারা পড়বে এদের জন্য ওই পানিগুলা, ওই যে হাউসটা আছে না, হাউসটা হলো হাউজে কাউসার, কাসরাতুন অধিক কল্যাণ নবীর আল্লাহ দান করছে হাউজে কাউসারটা। এ রোহিঙ্গারা শুনো,
ওই যে আছে ইমানদার বাজার রোহিঙ্গা আছে এটা এডি নজদের থেকে আইছে কই থেকে আইছে নজদের থেকে আইছে এক রোহিঙ্গা তো মায়ানমার থেকে আইছে এর আইছে নজদের থেকে এটা হইলো রাষ্ট্রীয় রোহিঙ্গা আর হিড হইলো ইমানের বাজারে ধ্বংস করি না রোহিঙ্গা হাউজে কাউসারটা ছোট না বড় নবীর জিগায় নবী গো হাউজে কাউসারটার পানিটা কেমন নবী হাউজে কাউসার দেখছেনি ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা নবী দেখছেনিও নবীর জিগায় নবী গো এই হাউজে কাউসারের পানিটা কেমন রাসূল বলেন হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে আরো সাদা ও নবী গো আর কেমন বরফের চাইতে স্বচ্ছ এই নদীর মধ্যে ঢেউ আসেনি কয় জি ঢেউ আছে ঢেউগুলা বানাইছে আল্লাহ মণিমুক্তা দিয়া ও নবী গো এই পানিটার স্বাদ কেমন মধুর চাইতে মিষ্টি এই নদীর পার আসেনি আর নবী কয় পার আছে এই নদীর পার বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া ও নবী গো এই নদীর নিচে মাটি আসেনি কয় হ্যাঁ মাটি আছে মাটিগুলো বানাইছে আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া জোরে কন্যা সুবহানাল্লাহ ও নবী গো এটার মালিক কেডা ক মালিক কইলাম আমি দিছে কেডা ক আমার রব ইন্না আ'তাইনা কাল কাউসার আগে কাউসারটা বুঝো তারপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এরপরে নামাজ পড়ো কুরবানি করো জোরে কন্যা সুবহানাল্লাহ এজন্য বলছি মুল্লাজি খবর লই শুনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানোনি এই সন্ধান যদি বাজার না জানো दुनिया के लिए आखिरत बर्बाद ना करो किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो दुनिया दुनिया করে আখিরাত কে বরবাদ করা যাবে না দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে একজনকে বেজার করা যাবে না জবানটা খুলে বলেন তিনি কে আমার যা আছে সব কার জন্য قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب আমার জীবন আমার মরণ আমার কুরবানি আমার নামাজ আমার সালাত সব একজনের জন্য তিনি কে রাসূল বলেন তোমরা ওযু করার সময় হাত ধোয়ার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করো যখন তোমরা বিসমিল্লাহ বলে কুলির পানিটা মুখের মধ্যে দিবা গড় 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 করে পানি ঢালি ফালাইবা মুখ দিয়া যত গুনাহ করেছো আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে জমিনে ফেলে দিবে যখন তোমরা মুখমণ্ডল দৌত করো চোখের গুনাহগুলো পানির সঙ্গে ফেলে দিবে যখন হাত দৌত করো হাতের গুনাহগুলো আল্লাহ ফেলে দিবে ওযু শেষ করে যখন তোমরা আসমানের দিকে তাকায়া কালিমায়ে শাহাদা পড়বে তখন আল্লাহ পাক তোমার জন্য বেহেশতের 8টা দরজা খুলে দিবে আসমানের 7টা দরজা খুলে দিবে আপনারা বলুন তাইলে সেই ওযুর দাম আছে না নাই আরো বড় করে আছে না নাই এই জন্য আমার যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনুন নামাজ এমন একটা ইবাদত আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন অত্যন্ত বিনয়ের সাথে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি মুতাওয়াজ্জিহ হব আল্লাহর দিকে আমি নামাজ পড়ব আল্লাহর দিকে আমি নামাজ পড়ি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করা হয়েছিল এ রাবিয়া তুমি কি জাহান্নাম চাও না জাহান্নামকে ভয় পাও নাকি জান্নাতের আশা করো রাবিয়া বসরি বলছে আমি জাহান্নামকে ডরাই না জান্নাতের আশা করি না আমি আমার রবের পাগল রব যদি রাজি হয়ে যায় আগুন আমাকে ধরবে না রব যদি রাজি হয়ে যায় জান্নাত চাওয়া লাগবে না আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে তা আগে চিনতে হবে চিন্না ধরতে হবে আজকের ওয়াজ সব হলো শিক্ষামূলক কথাগুলো বলার চেষ্টা করতেছি খণ্ড খণ্ড একটা ঘটনায় ঢুকলে আপনাকে এত কথা বলতে পারতাম না একটা জিহাদের ঘটনা ঢুকতাম এটা দিয়ে শেষ হয়ে যেত গা এত প্রাসঙ্গিক কথা বলতে পারতাম না আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই এক পৃথিবীতে একটি মাত্র ইবাদত যে ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে আফদালুল ইবাদাতুস সালাত পৃথিবীর মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ আর হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব এই জন্য যুবক ভাইয়ের আমার এই নামাজের দরকার আছে না নাই আর জোরে করে আছে না নাই আমার রাসূল বলেন আমার উম্মত যখন ওযু করে ওযু করার পরে লাস্টের যে ফুটাটা শরীর থেকে ঝরে ওযু করার পরে শেষের যেই ফুটাটা শরীর থেকে ঝরে এই ফুটাটার সাথে সাথে আমার আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাটিতে ফেলে দেয় তাহলে ওযু করলে গুনাহ মাফ হয় কি হয় না এইজন্য ওযুর মধ্যে তাড়াহুড়া করা যাবে ওযুর মধ্যে তাড়াহুড়া করা যাবে তাড়াহুড়া করা যাবে না
যুবক ভাইয়ের আমার, রাসূলুল্লাহকে মহব্বত করব, অন্তরের ভিতরে এমন খোদাভীতি আনতে হবে যে এই খোদাভীতির কারণে আমাদের প্রত্যেকটা ইবাদত আল্লাহ কবুল করবেন। ওয়াইলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহ আপনার সঙ্গে রয়েছে। তাই তো সিদ্দিক আকবরের বাড়িতে একজন গোলাম ছিল, কথাটা বলেই ফেলি নাকি? সিদ্দিক আকবরকে চিনেননি? যিনি রাসূল পাকের রওজা মুবারকের পাশে শুয়ে আছেন, জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নবীর পাশে জায়গা পেয়েছেন লবিং করে নাকি প্রেমের গুণে? আরো বড় করে বলেন না। আপনি কি মনে করেন রসুলপুরের বেড়ায় কি মনে করেন যে মদিনা খুব দূরে? আমরা লেগে বহু দূরে, নবীর জন্য দূরে নয়। নবীর জন্য হাতের তালুর মধ্যে রসুল ডানে বামে সামনে পিছনে উপরে নিচে কিয়ামত পর্যন্ত কে জান্নাতি কে জাহান্নামী নাম ধরে রসুল একটা ওয়াজের ভিতরে সব বলে দিয়েছেন। যারা ভাগ্য ভালো তারা মনে রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িতে একটা গোলাম ছিল। গোলাম জারু, এই দিকে দেখেন, গোলাম জারুজি করত, কিছু অংশ সিদ্দিক আকবরকে দিতেন। তিনি একদিন এই গোলাম কি করছেন, একদিন কিছু খাবার আনছেন, খাবার এনে সিদ্দিক আকবরকে দিয়েছেন। সিদ্দিক আকবর ক্ষুধা লেগেছে, খেয়ে ফেলেছেন। গোলাম ডাক দিয়ে বলেন, হে আবু বকর, আপনাকে আমি যতদিন খাবার দিয়েছি আপনি আমাকে জিজ্ঞেস করেছেন সেই আয়ের উৎস কি, আপনি আমাকে বলেছেন কোথায় থেকে এনেছি, আজকে আমাকে কিছুই জিজ্ঞেস করেন নাই, আপনি খেয়ে ফেলেছেন। সিদ্দিক আকবর বলেন, তোমাকে তো কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই, তুমি তো কখনো বানোয়াট কথা বলে নাই, আজকে আমি আমার ক্ষুধা লেগেছে তাই খেয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বলো কোথায় থেকে এনেছো। ওই লোকটা ডাক দিয়ে বলে, হে আবু বকর, আমি যখন এক বাড়িতে গিয়েছিলাম অনেক আগে, আমি একটা মন্ত্র পড়েছিলাম, মন্ত্র পাঠের বিনিময়ে আমাকে তারা হাদিয়া দেয় নাই। অনেক দিন পরে আজকে আমি ওই বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম, তারা আমাকে দেখেছে, দেখার পর আমাকে বলছে যে মন্ত্র কিংবা গীতা এগুলো তো পাঠ করা মুসলমানদের জন্য জায়েজ নাই, এগুলোর বিনিময়ে নেওয়া তো জায়েজ নাই, জাদুটোনা বানটান এগুলো তো খারাপ, এগুলো তো কুফরি, কথা বলেন ঠিক কি না? তো এই মন্ত্র পড়ে তো তুমি হাদিয়া, আমি হাদিয়া দেয় নাই আমাকে, আমরা তোমাকে দিতে পারি নাই, তবে আজকে আমার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে, তুমি কিছু খেয়ে যাও, কিছু নিয়ে যাও। আমি ওই বিয়ের বাড়ি থেকে এই খাবারগুলো নিয়ে এসেছিলাম, আপনাকে খাবারগুলো দিয়েছি, আপনি খেয়েছেন, জানি না এটা শুদ্ধ হয়েছে কিনা। সিদ্দিক আকবর দুইটা আঙ্গুল ডাইরেক্ট পেটের গলার ভিতরে ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া দিয়া যে টুকরাগুলো খাইছে প্রত্যেকটা টুকরা বমি করে ফেলে দিয়েছেন। সিদ্দিক আকবর বলছেন, কাজটা করলে কি, এটা তো খাইতে পারি না। তিনি এত তাকওয়া ছিলেন, এত পরহেজগারিতা ছিলেন, এত মহব্বত ছিলেন, তিনি সব বের করে দিয়েছেন। তখন ওই গোলাম বলতেছেন, আবু বকর, আপনাকে আমি খাওয়াইছি, আপনি এমনভাবে আঙ্গুল দিয়েছেন, এইভাবে বের করেছেন, তার কারণটা কি? তখন সিদ্দিক আকবর বললেন, আজকে আমি হয়তো আঙ্গুল দিয়ে শেষ পর্যন্ত বের করতে পেরেছি, যদি আমি আঙ্গুল দিয়ে বের করতে যাইয়া আমি আবু বকরের জীবনটাও যদি চলে যেত, আমার জীবনটা দিয়ে দিতাম, তারপর এই মন্ত্রের টাকার হাদিয়া খাওয়ান আমার পেটের ভিতরে নিতাম না। এই জন্য যুবক ভাইরা আমার, জেনতেন খানা খাবেন না, জেনতেন খাবার খাবেন না, জেনতেন মানুষের কাছে লেনদেন করবেন না। আগে টুকা দিয়ে দেখবেন তার মধ্যে হারাম জড়িত আছে কিনা, তার মধ্যে ধোঁকা আছে কিনা। মান গাশা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি প্রতারণা করে সে রাসূলের দলের অন্তর্ভুক্ত নয়। মানুষকে আপনি দাওয়াত করবেন, মানুষকে আপনি একটা কিছু দিবেন, এটা হালাল দিয়ে দিবেন। মনে রাখবেন, আমার সমাজে কিছু মানুষ আছে যারা দেখবেন সুদের টাকা লাগানোর পরে যেই টাকাটা বেশি লাভ হয় এই টাকা দিয়ে গরিবের দান করে, মনে করছে আমি সওয়াব কামাইলেছি, সুদ আমার জায়েজ হয়ে গেছে। না না না, বরং সুদের টাকা দিয়ে দান করলে ডাবল গুনাহ হবে, এক ঈমান চলে যাবে। যেই ব্যক্তি হারামকে হালাল জানবে, হালালকে হারাম জানবে, সে কুফরি করলো, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক ভাইরা, হারাম টাকা দিয়ে কাউকে দান করবেন না। দান করলে যদি সওয়াবের আশা করেন তাইলে ডাবল গুনাহ হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মাকে একটা কাপড় দিবেন, হালাল টাকা দিয়ে দেন। একটা হুজুরের হাদিয়া দিবেন, হালাল টাকা দিয়ে দেন। একটা হুজুরকে খাওয়াবেন, হালালটা দিয়ে খাওয়ান। একটা মাহফিল আয়োজন করবেন, দরকার নাই আমার সুদ করে টাকা নেওয়ার, কথা বলেন ঠিক না বেঠে? দরকার নাই আমার হারাম টাকা নেওয়ার, ঘুষ করে টাকা নেওয়ার দরকার নাই। আমরা প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, আমরা পোলাও কুরমা কিংবা আমরা এইরকম কিছুর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হালাল টাকা দিয়ে যদি গাছতলায় বসে যদি আমরা অন্তত শুটকির ভর্তা দিয়েও খাই, এতেও একজন রাজি আছেন। জবানটা খুলে কোন তিনি কে? এটা মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ।